হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি। আর তো আমি এখন সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি আগে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি এই ঘরের, আর ওই ঘরে তো ছেলে শুয়ে আছে। তার ফলে ভাবলাম আগে এই বিছানাটাকে ঝেড়ে নিই। তো এই বিছানাটাকে ঝাড়ছি। আর যা গরম পড়েছে, অত্যাধিক গরম। তো সকাল 6টার সময় উঠেই দেখছি একদম রোদে একদম এত রোদ ঝলমল করছে যে গরমও প্রচুর পড়েছে এই দুদিন থেকে। নাহলে কয়েকটা দিন বেশ ভালোই ছিল, মাঝে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা কখনো গরম। তো এই করে যাই হোক, ওয়েদারটা ঠিক লাগছিল, কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিলো এই করে, এখনও লেগে আছে। আর কানে এখনও আমি খুব একটা শুনতে পাচ্ছি না, কান বুজেই আছে, এত অস্বস্তি লাগছিল। কিন্তু এই ঠান্ডা গরমের ফলে শরীরের অবস্থা এরকম হচ্ছিল, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। আর বাড়িতে সবার ঠান্ডা লেগে গেছে। আর এখন যা পুরো আবার কড়া রোদ, আবার গরম, আবার দেখা গেল দুদিন পর আবার বৃষ্টি হবে, আবার ঠান্ডা ওয়েদার হবে। তো সেইভাবেই শরীরে তো কখনো ঠান্ডা কখনো গরম, এই ওয়েদারে ঠান্ডা লেগে যাচ্ছে। আর আবার ঠান্ডা ওয়েদারটা শরীরের জন্য ভালোও লাগছিল, গরম লাগছিল না। আর আমি যেহেতু মায়ের কাছে আছি, তো ঠান্ডা কি গরম আমার কিছু মনে হচ্ছে না, কারণ আমাকে তো এখানে কিছুই করতে হয় না, যেটুকু ঘর গোছানো বা টুকিটাকি করা এইটুকুই করতে হয়। আর সেই জন্যই অত কি ঠান্ডা কি গরম আমি এখানে এলে বুঝতে পারি না মায়ের কাছে। আর ঠান্ডার দিন হলে বা শ্বশুর বাড়িতে হলে ঠান্ডাতে যতই কষ্ট হোক, শরীর খারাপ হোক, কাজ করতেই হবে, কিছু করার নেই। সেরকম গরমে যতই গরম হোক, যেই হোক, রান্না বান্না সব কাজকর্ম, পুজো আচ্চা সব করতেই হবে, কিছু করার নেই। কিন্তু এখানে মায়ের কাছে এলে সেটার আর কোনো আমার দায়িত্ব নেই, কারণ সবই তো মা করে, খালি টুকিটাকি যা একটু একটু করার আমি করি। তো সে কারণে কি ঠান্ডা কি গরম বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, ওয়েদারটা মানে গরমের দিন ওয়েদারটা এবার যা ঠান্ডা কখনো গরম, যে এক নাগাড়ে টানা গরম সেভাবে হয়নি। তো কখনো ঠান্ডা কখনো গরম এরকম হচ্ছে, ফলে মানে আরামদায়ক ওয়েদার, কিন্তু ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এক হাতে ফোন নিয়ে আর এক হাতে ঝাড় দিচ্ছি। আর আমি স্ট্যান্ডটা আনিনি দেখে আমাকে এরকম করেই ফোন নিয়ে করতে হচ্ছে। আর ভাবলাম যে বেকার অত দূর থেকে আবার বয়ে নিয়ে আসবো, তার জন্যই নিয়ে এলাম না। তো আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপর ওই ঘরটা ঝাড় দেবো একটু পরে। এই ঘরটাকে গুছিয়ে নিলাম। তো তোমাদেরকে ঘরটা গোছানোর পর রিভিউ দেখাচ্ছি, দেখো। যদিও বা গরিব মানুষের ঘর এরকমই, আমরা তো খুব হাইফাই সোসাইটি, বড় লোক নই, সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। তো সেইভাবেই আমি তোমাদেরকে ঘরটা দেখালাম যে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি এই ঘরে চলে এসেছি, ছেলেকে ওই ঘরে শুইয়ে দিয়েছি, দিয়ে ছেলে এখনও ঘুমোচ্ছে। দিয়ে আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি, আর মশারিটাও গুছিয়ে নিচ্ছি। তারপরে খাট বিছানাগুলোকে গুছিয়ে নেব। দিয়ে তারপর আবার ছেলে উঠে পড়লে ওর একটা মানে ওর একটা কাজ, ওকে মুখ ধোয়ানো, ওর খাবার করা। আর সব থেকে বড় কি খাবে সেটা ওর খাবার করাতেই আমার খুব ঝামেলা মনে হয়, কারণ ওর খাবার পছন্দ হয় না। এটা খাবো না, সেটা খাবো না, এটা করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ঝামেলা করে। আর মামা বাড়ি এলে আরও বেশি করে, কারণ মামা বাড়িতে যত আবদার। তো সে কারণেই আগে ছেলে উঠুক, তারপরে ছেলের খাবার করে ঘরটা গুছিয়ে দিচ্ছি। তো মশারিগুলো সব এক জায়গায় করে এরকম করেই, যেরকম প্রতিদিন একটা ব্যাগে করে ভরে দিয়ে আলাদা করে রাখি, ফলে মশারিগুলো ভালো থাকে আর দেখা যায় না, বেশ ভালো লাগে এইভাবে রেখে দিলে। তো এখন খাটের বিছানাটাকে মানে ঝেড়ে নেবো। দুদিন আগে আমি বেডশিটটা চেঞ্জ করেছি, ফলে এই বেডশিটটাই থাকবে। আর সত্যি কথাই বলতে যে এখন এত মানে বৃষ্টি সেরকম হলেও আমাদের কুয়োতে জল হয় না, আর বাইরে থেকেও আমাদেরকে জল আনতে হচ্ছে, কারণ মোটরে জল উঠছে না, কুয়োর জল এত শুকিয়ে যাচ্ছে। তার ফলে ভাবছি মনে মনে যে এত কাচাকুচি করব না, কিন্তু
যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা আর জল কম খরচও করতে পারে না, আবার কাচাকুচিও করতে ছাড়ে না। সেরকমই আমি সব কলপাড়ে নিয়ে যাই কেচে দিয়ে ওখান থেকে কেচে আনি। তো ভাবলাম এটা দুদিন থাকুক বেডশিটটা, তারপরে কাচবো। তো সে কারণে আর বেডশিটটা চেঞ্জ করলাম না। আমি একটা বেডশিট চেঞ্জ করে এটা পেতেছি 2 দিন হলো, তার জন্য আর চেঞ্জ করলাম না। দিয়ে এই বেডশিটটাকেই আবার পেতে দিলাম। বিছানাটাকে গুছিয়ে নিয়েই আমি ছেলে উঠলে আবার ওকে খাওয়া দাওয়ার পর্বটা আবার মেটাতে হবে। আর সব থেকে বড় ছেলের কাজ করা, খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, পড়ানো, এগুলো যদি আমি ছেলের করে নিই তাহলে মনে হয় যেন ওটা সব থেকে বড় কাজ, ছেলের কাজগুলো করা। তো সেগুলোই আমার কাছে খুব বড় মনে হয় এগুলোর থেকে। তো আমার খাটের বেডশিটটা পেতে দিয়েছি, এবার বালিশটাকে ঠিকঠাক করে রেখে দেবো। দিয়ে তারপর ঝাড় দিয়ে নেবো, আর মা মুছে নেবে, নিয়ে স্নান করতে যাবে। তো এত রোদ ওই জন্য আরও বৃষ্টির জল যা হচ্ছে না, যা রোদ হচ্ছে জল শুকিয়ে যাচ্ছে। তো জানি না কতদিন জল উঠবে কুয়োতে, আর জল শুকিয়ে যাচ্ছে। দিয়ে তাই মনে মনে ভাবছি এখন আমি এখানে আছি, জল এনে দিচ্ছি, মায়ের হেল্প হচ্ছে। তারপরে ভাইয়ের যেদিন ছুটি থাকে ভাই বোনে নিয়ে আসি, কিন্তু যখন চলে যাব তখন মা কী করবে। তো বাবা এদিকে বাজার করে নিয়ে চলে এসছে, আর গরমে বাজার করে এসে বাবা হাঁপিয়ে গেছে। আর এদিকে মা মাছ ধুয়ে নিচ্ছে, তো মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে ছেলে উঠে পড়েছে, তো ছেলের ম্যাগি করব বলে এদিকে তেল গরম করতে দিলাম কড়াইতে, আর ম্যাগিটাকে ওকে করে দেবো। কারণ ও ঘুম থেকে উঠলো, তারপরে জিজ্ঞাসা করলাম কি খাবি, তো ওকে বলতে হয় ম্যাগি খাবি নাই খাবি, তারপর বললো ম্যাগি খাবো, তো ম্যাগি করে দিচ্ছি। আর নয়তো আমি কিছু একটা খাবার করব, ঘুম থেকে উঠে বলবে না আমি এটা খাবো না, তখনই আমার বিপদ হয়। তার জন্য ওকে আগে জিজ্ঞাসা করতে হয় কি খাবি। তো সে কারণে ও ঘুম থেকে উঠে পড়েছে। দিয়ে এখন ওর জন্য আমি এখন ম্যাগি করছি। দিয়ে ওকে খাইয়ে টাইয়ে একটু পড়াবো। আর পড়াতে না বসলে ও পুরো ভুলে গুলে খেয়ে নেয়, তো ওকে একটু করে হলেও পড়ানোর অভ্যাসটা রাখতে হয়। তো ওর ম্যাগি কমপ্লিট, ওকে ম্যাগি দিয়ে দিয়েছি, দিয়ে খাইয়েটাই একটু পড়াবো। আর আমি বললাম পড়তে বসো না, পড়তে বসবে না, ও এখন হেলিকপ্টার নিয়ে খেলছে। আর এটা বাবা কিনে দিয়েছে, কারণ ও সব কিছু আবদার মামা বাড়িতে এলে দাদাইয়ের কাছে আর মামার কাছে। তো একটা হেলিকপ্টার কিনে দিয়েছে রিমোট কন্ট্রোল, তো বেশ ভালোই লাগছে, উঠছে। তো আমি ওর সাথে একটু খেলে নিলাম। তো আমি বললাম তাহলে একটুখানি খেলাধুলো করে নাও, দিয়ে পড়তে বসবে। আর অনেক দূর মোটরে জল উঠছে না বলে হাতে করে জল তুলে নিই, যে জলটা দরকার হয়। আর কিছুটা জল আমি টাইম কল থেকে নিয়ে আসি। তো সন্ধ্যেবেলা এখন মাকে বললাম যে মা আমি একটু চা খাবো, তো মা একটু চা করছে সন্ধ্যেবেলা। মা আমি এতে একটুখানি চা খাবো। আর কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, তো সেরকম অবস্থা আমাদেরই। তো ছোটোবেলা থেকে অনেক সাফার করছি, এখনও করে যাচ্ছি। তো সে কারণে কাজকে দেখে ভয় পাই না, কাজ তো করতেই হবে। তো চাটা খেয়ে এখন আমি আয়রন করছি ভাইয়ের জামা কাপড়, আর ছেলের জামা আছে সেগুলো আয়রন করে নিচ্ছি। তারপর আয়রন করে আবার ছেলেকে একটু সন্ধ্যেবেলা যদি পড়াতে বসি তো পড়াতে বসাবো, আর তা নয়তো আজকে একটু ছুটি দেবো, কারণ আজকে 25শে বৈশাখ, ও বাইরে ফাংশান হচ্ছে বলে ও সেখানে নাচ গান দেখছে। তো ওইটাই ভাবছি আজকে পড়বে, আর নয়তো একটুখানি ছাড় দিতে হবে, বাচ্চা মানুষ, ওরও তো ছুটির প্রয়োজন হয়, মামা বাড়িতে এসেও ওকে পড়তে হচ্ছে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ আমাকে একটা লাইক দিও। তো এখন আমি জামাটাকে ইস্ত্রি করে নিই। আর সবথেকে বড়, যে ছোটোবেলা থেকে যেরকম তার ভাগ্য হয়তো সেরকমই হয়, কারণ ছোটোবেলা থেকে আমরা নিজেরা কাজ করি। তো আমার ভাগ্যেও সেম, এখনও শ্বশুরবাড়িতে গিয়ে নিজেকে একা কাজ করতে হয়। তো
কাজটা অত ভয় পাই না, যখন শরীর খারাপ করে তখনই মনে হয় কেউ যদি একটু হেল্প করতো, এইটুকুই। আদারওয়াইজ নিজের কাজ নিজে করতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে অন্যের কাজ পছন্দও হয় না, তাই নিজের কাজ নিজেই করি আর খুব ভালো লাগে। আর এটা আমার মায়ের থেকেই শেখা, আমার মাও তাই এত শরীর খারাপে অসুস্থতার কারণেও মা নিজের কাজ নিজে করে। তো সে কারণেই নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। আর কাজের মধ্যে ইনভলভ থাকলে অনেক কিছু মানে ব্রেনটাও মানে কী বলে পরিষ্কার থাকে, আবোল তাবোল চিন্তা ভাবনা অনেকটা কাছে ঘিরতে পারে না। যে যত কাজের মধ্যে ব্যস্ত থাকে সে তার মন তত ফ্রি থাকে, সেরকমই অবস্থা আমার। তো দেখো আমার ইস্ত্রি করা হয়ে গেছে, দিয়ে সেগুলোকে শোকেসে তুলে রাখবো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।